যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছেন নানা স্তরের মানুষ। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, কি অবস্থা দেখতে পাচ্ছেন কক্সবাজারে? আজ সারাদিন কি আয়োজন রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে? মাহাতির যেমনটি বলছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে সকাল থেকেই কিন্তু আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। নানা শ্রেণী পেশার মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করে 1952 সালের মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন। পাশাপাশি মূলত দিবসের প্রথম প্রহর থেকেই কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার প্রেস ক্লাব এবং বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো আসলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে। এবং আজকে ভোরের আলো ফুটবার সাথে সাথেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন বিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আমরা দেখতে পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে অনেকে ব্যক্তি উদ্যোগে এসেও কিন্তু পুষ্পমাল্য অর্পণ করছেন, সেই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবার চেষ্টা করব এখানে যারা আছেন মাতৃভাষা দিবস উপলক্ষে, তারা আসলে কি ভাবছেন, আপনাদের প্রত্যাশা কি আজকের এই দিবসে? মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে প্রতিটা বাঙালি, প্রতিটা বয়সের বাঙালি বাংলা ভাষাকে সম্মান করবে, বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে সম্মান করবে। এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা তারা ইংলিশের প্রতি এত বেশি ঝুঁকছে, অবশ্যই ইংলিশটাই দরকার, কিন্তু তার আগে মাতৃভাষা, আমার মাতৃভাষাটাকে যাতে সবাই খুব সুন্দর করে আমরা বলতে পারি, সুন্দরভাবে ধারণ করতে পারি, সেটাই এই দিনের আজকের আমার প্রত্যাশা। ধন্যবাদ। এখনো বিশ্বের অনেকগুলো জাতিগোষ্ঠী নিপীড়িত, শোষিত, বঞ্চিত হচ্ছে মাতৃভাষার অধিকার থেকে। আজকের দিবসের এই দিনে যারা পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন তাদের আসলে একটি প্রত্যাশা, নিপীড়িত জাতিগোষ্ঠীগুলো এখনো যারা মায়ের ভাষায় কথা বলবার অধিকার পায় না, সেই নিপীড়িত জাতিগোষ্ঠীগুলো আসলে মাতৃভাষার অধিকারটুকু ফিরে পাক, সকলেই মায়ের ভাষায় কথা বলতে পারুক। আজকের এই দিনে অর্থাৎ আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস, 1952 সালে মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার পাশাপাশি আজকের এই যে মাতৃভাষা দিবস অর্থাৎ 1952 সালে যে মাতৃভাষার হয়েছে, যে অগ্নিশিখাটি আসলে প্রজ্বলিত হয়েছিল, সে অগ্নিশিখা বিশ্বের প্রতিটি মানুষের নিপীড়িত জাতিগোষ্ঠীর মনে প্রজ্বলিত হোক, সেটুকুই প্রত্যাশা আসলে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে যারা পুষ্পমাল্য প্রদান করতে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সকলেরই। মাত্র এটুকু ছিল কক্সবাজার শহীদ মিনার থেকে এখানকার সবশেষ পরিস্থিতি।